ঘটনাটি প্রায় ২৫ বছর আগের। তখন আমাদের গ্রামের চারপাশে এত বাড়িঘর ছিল না, বিদ্যুৎ ছিল অনিয়মিত, রাতে চারদিক ডুবে থাকত অন্ধকারে। আমাদের বাড়ির পেছন দিকেই ছিল একটি পুরনো পুকুর। গ্রামের সবাই একে চিনত মধ্যপাড়া পুকুর নামে। পুকুরটি এখনও আছে, মানচিত্রেও কা অবস্থান মিলবে। কিন্তু এই পুকুর নিয়ে একটা অদ্ভুত নিয়ম ছিল। সূর্য ডোবার পর কেউ এর ধারে যেত না। কেউ সরাসরি বলতো না কেন, কিন্তু মুরব্বীরা শুধু বলতো, ওই পুকুরে রাত নামলে অন্যরা নড়াচড়া করে। আমার মা তখন তরুণী, বাবা ঢাকায় কাজ করতেন, সপ্তাহে একদিন বাড়ি ফিরতেন। ওই রাতটায় মা ঘরে একাই ছিলেন, দাদি পাশের ঘরে ঘুমোচ্ছিলেন, আর আমি তখন শিশু, মায়ের পাশেই ঘুম। রাত প্রায় ৩টের দিকে মায়ের ঘুম ভাঙে। হঠাৎ করে বুকের ভেতর অদ্ভুত চাপ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঘরের বাতাস কেমন ভারী হয়ে গিয়েছিল, যেন বাতাস চলাচল বন্ধ। হঠাৎ মা শুনতে পান কেউ খুব নিচু স্বরে নাম ধরে ডাকছে, শফিকের মা, শফিকের মা। ডাকটা একদম মানুষের গলা, কিন্তু তাতে কোনো অনুভূতি নেই, না রাগ না অনুরোধ, একটা শুষ্ক শূন্যতা। মা প্রথমে ভেবেছিলেন ঘুমের ঘোরে ভুল শুনছেন, কিন্তু কয়েক সেকেন্ড পর ডাকটা আবার এলো, এবার আরও স্পষ্ট, আরও কাছে থেকে। ঘরের চালার ভেতর দিয়ে যেন ঠান্ডা নেমে আসছিল, মাটি ছুলেই হাত জমে যাচ্ছিল। মা ধীরে ধীরে উঠে বসে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকান। পুকুর পাড়ের দিকে তাকিয়েই তার শরীর শক্ত হয়ে যায়। একজন নারী দাঁড়িয়েছিল সেখানে। চাঁদের আলো খুব কম, তবু সেই নারীর অবয়ব পরিষ্কার বোঝা যাচ্ছিল। চুলগুলো অস্বাভাবিক লম্বা, যেন কখনো ছাঁটা হয়নি। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু যেটুকু দেখা যাচ্ছিল তাতে চোখ নেই, শুধু কালো গর্তের মতো দুটি ছায়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার পা দুটো পানির মধ্যে, অথচ সে দাঁড়িয়ে আছে শুকনা মাটিতে। মা তাকিয়ে থাকতে থাকতে দেখেন সেই নারী এক চুলও নড়ছে না। বাতাসে গাছের পাতা দুলছে, পুকুরের পানি কাঁপছে, কিন্তু সে একদম স্থির। এরপর সে হঠাৎ মুখ তোলে এবং আগের চেয়েও পরিষ্কার গলায় বলে, একটু পানি দে, খুব তেষ্টা। গ্রামে একটা কথা আছে, রাতে কেউ পানি চাইলে দরজা খোলা মানেই নিজের সর্বনাশ ডেকে আনা। মা সেটা জানতেন। তিনি কোনো উত্তর না দিয়ে দরজার খিল শক্ত করে আটকে দেন। ঠিক তখনই ঘরের চারপাশে অদ্ভুত শব্দ শুরু হয়। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুর পাড়ে জড়ো হয়। সেখানে দেখা যায় ভেজা পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো স্বাভাবিক নয়। পায়ের আঙুলগুলো পিছনের দিকে, যেন কেউ উল্টো পায়ে হেঁটে গেছে। আরও ভয়ঙ্কর বিষয়, ছাপগুলো পুকুর থেকে আমাদের ঘর পর্যন্ত এসে আবার পুকুরের দিকেই ফিরে গেছে। এই ঘটনার পর থেকেই আমার মায়ের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথম দিকে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি। মা সারাদিন চুপচাপ থাকতেন, কাজের ফাঁকে ফাঁকে হঠাৎ থেমে যেতেন, আর দৃষ্টিটা অদ্ভুতভাবে পুকুরের দিকেই আটকে থাকত। ডাকলেও সাড়া দিতেন না, মনে হতো যেন তিনি আমাদের মাঝে নেই, কোথাও খুব দূরে তাকিয়ে আছেন। একদিন দাদি মাকে জিজ্ঞেস করেছিলেন, এই তুই সারাক্ষণ ওদিকে কি দেখিস? মা ধীরে মাথা ঘুরিয়ে বলেছিলেন, ওরা ডাকছে, আমাকে পুকুরে যেতে বলছে। এই কথাটা শুনে দাদি আটকে উঠেছিলেন, কারণ গ্রামে একটা পুরনো বিশ্বাস ছিল, মধ্যপাড়া পুকুরটা শুধু পুকুর নয়, গ্রাম্য ভাষায় একে বলা হতো আজর বা মাল। বয়স্করা বলতো এই পুকুরে নাকি একসময় সোনার হাঁড়ি পাতিল ভেসে থাকত, কিন্তু কেউ কোনোদিন ছুঁতে সাহস করেনি, কারণ ওই মাল পাহারা দিত এক জিন, যে দেখত কিন্তু দেখা দিত না, যে ডাকত কিন্তু চোখে পড়ত না। গ্রামে যারা একটু সাহসী ছিল তারাও বলতো মালটা মানুষের না, হাত দিলেই সর্বনাশ। এরপর থেকে মায়ের অবস্থা আরও ভয়ঙ্কর হতে থাকে। তিনি হঠাৎ হঠাৎ নিজের সাথে কথা বলতে শুরু করেন, কখনো ফিসফিস করে, কখনো হাসতে হাসতে, কখনো আবার এমনভাবে ঝগড়া করতেন যেন সামনে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে। একদিন মা বললেন, আজ আমাকে নিয়ে যাবে, আর দেরি নেই। কেউ বুঝতে পারত না কাকে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে। এরপর আসে সেই দিনটা, যে দিনটার কথা ভাবলে আজও আমার বুক কেঁপে ওঠে। সেদিন মাগরিবের আজানের পর মাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ি, উঠান, আশেপাশ সব জায়গায় খোঁজা হলো। সন্ধ্যা ঘনিয়ে এলো। গ্রামের লোকজন তখন এশায় নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই গ্রামের হাফিজ কাকা হঠাৎ থেমে যান। হারিকেনের মৃদু আলোয় তিনি দেখেন পুকুর পাড়ের পুরনো গাছের ওপরে কেউ একজন বসে আছে, আর সে হাসছে। হাসিটাও স্বাভাবিক না, একটানা, চাপা, কাঁপুনি ধরা হাসি। হাফিজ কাকা ভয়ে দৌড়ে গিয়ে লোক ডাকেন। সবাই হারিকেন নিয়ে আসে।
কাছে গিয়ে দেখা যায় গাছের মগ ডালে বসে আছে এক মহিলা। তখনকার দিনে টর্চ লাইট ছিল না, একটু পরে কারো কাছ থেকে টর্চ লাইট জোগাড় করা হয়। আলো জ্বালিয়ে ওপরে তাকাতেই সবাই স্তব্ধ। ওটা আমার মা, চুলগুলো ছড়ানো, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, মুখে সেই অচেনা হাসি। এত উঁচু ডালে একজন সাধারণ নারী কিভাবে উঠেছে তার কোনো ব্যাখ্যা নেই। মা নিচে তাকিয়ে বলেছিলেন, আমি তো বলেছিলাম, মাল আমাকে ডেকেছে। শেষ পর্যন্ত এক কবিরাজ আলা হয়। অনেক জপ, অনেক তাবিজ, অনেক চিৎকারের পর মাকে কোনোভাবে গাছ থেকে নামানো হয়। কিন্তু সেখানেই শেষ হয়নি। ওই রাতের পর থেকে বলা হয়, মধ্যপাড়া পুকুরের মাল যে জিন পাহারা দিত, সেই জিন আমার মাকে ভর করেছে। এরপর একের পর এক কবিরাজ দেখানো হয়। কেউ বলে পানি পড়াও, কেউ বলে গাছ কাটাও, কেউ বলে অন্য গ্রামে পাঠাও, কিন্তু কিছুতেই কিছু হয় না। ধীরে ধীরে মায়ের মাথার চুল জট বাঁধতে শুরু করে। একদিন না, আস্তে আস্তে শক্ত করে। চিলুনি ঢোকে না, কাটা যায় না। আজ পর্যন্ত সেই জট খোলেনি। আজও আপনাদের দোয়ায় আমার মা বেঁচে আছেন, কিন্তু ওই জিন আজও তাকে ছেড়ে যায়নি। মাঝে মধ্যে মা হঠাৎ আবোল তাবোল কথা বলা শুরু করেন, নিজের সাথে, অদৃশ্য কারো সাথে। কখনো বলেন, এখন না, পরে যাব। মধ্যপাড়া পুকুর এখন আর নেই, ভরাট হয়ে গেছে বহু বছর আগে। কিন্তু পুকুর পাড়ের সেই গাছটা আজও আছে, আর মা মাঝে মধ্যেই সেখানে গিয়ে বসে থাকেন, একা একা কথা বলেন, হাসেন, কাঁদেন। আমরা কেউ আর কাছে যাই না। আপনাদের কারো কাছে যদি কোনো প্রকার সৎ উত্তর কিংবা কোনো ভালো আল্লাভীরু কবিরাজের ঠিকানা থাকে, তাহলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, কারণ আমার পরিবারের গল্প এখানেই শেষ নয়, আরও 2-3টি ঘটনা আছে। এই গল্পটি ভালো লাগলে পরবর্তী সময়ে সেগুলোও অ্যাডমিনকে পাঠাবো। এমন সত্যি ঘটনা ভিত্তিক ভয়ঙ্কর গল্প পড়তে আমাদের পেজটি ফলো করুন। গল্পটি পড়ে যদি গা ছমছম করে ওঠে, একটা কমেন্ট দিন। সাহস থাকলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে।